একটি শিক্ষণীয় সুন্দর গল্প। ভোরবেলা ভারতে বিহার রাজ্যের এক ছোট্ট স্টেশন। কুয়াশায় ঢাকা গোটা প্ল্যাটফর্ম। দূরের দৃষ্টিও যেন আবছা হয়ে গেছে। একটা ট্রেন থেমে আছে সেখানে। অজানা সময়ের জন্য স্থগিত যাত্রা। এক তরুণ ছেলেকে দেখা গেলেও ট্রেন থেকে নেমে একটু হাঁটছেন। চেহারায় চিন্তার ছাপ, চোখে ক্লান্তি, আর কাঁধে পুরনো এক ব্যাগ। আজ তার জীবনের প্রথম বড় সুযোগ, একটা চাকরির ইন্টারভিউ। সকাল সকাল শহরে পৌঁছাতে হবে, না হলে সুযোগ হাতছাড়া হয়ে যাবে। কিন্তু ট্রেন থেমে গেছে মাঝপথে। মোবাইলে নেই নেটওয়ার্ক, চার্জও পায় শেষ। সবচেয়ে বড় কথা, পকেটে আছে মাত্র 20 রুপি। একটা অচেনা জায়গা, শত শত অজানা মুখ। তরুণ যেন একা এক যোদ্ধা। হঠাৎ চোখে পড়ে এক বৃদ্ধ চায়ের দোকানি। ছেঁড়া গামছা, মাথায় টাক, পরনে মলিন ধুতি। তবুও মুখে এক প্রশান্তি, যেন জীবনের সব উত্তাপ ছুঁয়ে গেছে। তবুও সেই ঠান্ডা। তরুণটি এগিয়ে গিয়ে বলল, চাচা, 1 কাপ চা কত? বৃদ্ধ বললেন, 2 রুপি বাবু। সে পকেট থেকে 10 রুপির একটা নোট বের করে দিল। চা তৈরি করতে করতে বৃদ্ধ জিজ্ঞাসা করলেন, কোথায় যাচ্ছেন এত ভোরে? শহরে, চাকরির ইন্টারভিউ, জীবনের প্রথম বড় সুযোগ। বৃদ্ধ হেসে বললেন, মন শক্ত করে রাখেন বাবু, মন থেকে দোয়া করলাম আপনি সফল হবেন। তারপর চা হাতে দিয়ে বললেন, আজকের দিনটাই আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। আপনি শুধু বিশ্বাস রাখেন। দোকানে চাচা বাকি টাকা ফেরত দিতে গেলে তরুণটি বলল, চাচা, পরে আরেক কাপ খাবো, তখন বাকি টাকা নিয়ে নিয়েন। বৃদ্ধ আবারও হেসে বললেন, আজ কিছু লাগবে না বাবু, যেই দিন চাকরি পাবেন সেই দিন ফিরে এসে পুরো দোকান কিনে নিয়েন। বছর দুয়েক পর একদিন সে তরুণ ফিরে এলো, তবে এবার আর কাঁধে ব্যাগ নয়, গায়ে স্মার্ট স্যুট, চোখে আত্মবিশ্বাস, হাতে জলজলে মোবাইল। সেই স্টেশন, সে চায়ের দোকান খুঁজে বের করলো। স্টলটা তখনও আছে, কিন্তু সেই বৃদ্ধ আর নেই। স্থানীয়রা জানালো, তিনি কয়েক মাস আগেই না ফেরার দেশে চলে গেছেন। তরুণ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল দোকানটার সামনে। তারপর দোকানটা কিনে নেওয়ার ব্যবস্থা করলো। নিজের হাতে বানানো কাঠের বোর্ড এনে স্টলে টাঙিয়ে দিল, বাবু কাকার চা ঘর। বোর্ডের নিচে লেখা ছিল, 1 কাপ চা এক জীবন বদলে দিয়েছিল। এই দোকান আজীবন চলবে তার নামে, কারণ ভালোবাসা কখনো ছোট হয় না। গল্পের শিক্ষা, সব সম্পর্ক রক্তে গড়ে ওঠে না। কিছু সম্পর্ক তৈরি হয় 1 কাপ চা, একটুখানি সহানুভূতি আর গভীর বিশ্বাস দিয়ে। আপনার ছোট্ট একটি সহানুভূতি হয়তো কারো জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারে। আপনি জানেন না, আপনার একটা কথাই হয়তো কাউকে টেনে তুলবে অন্ধকার থেকে আলোয়।